দুনিয়া তেমন কিছু না, দুনিয়া ধোকা। দুনিয়া কি? ধোকা। দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলে দুনিয়া হচ্ছে তামাশা। জানির পিসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, রে বাপ, মানুষ যখন বিকালবেলা খেলতে যায়, কিছুক্ষণ খেলে টেলা সন্ধ্যা হলে আবার ফিরে চলে আসে। দুনিয়া এরকম খেলার মাঠ, কিছুক্ষণ দৌড়ঝাঁপ কইরা আবার সে কবরে চলে যায়। চলে যায় কি না বলেন? এই দেখতে দেখতে জলজ্জন্ত মানুষ, হাত পা, শরীর, চেহারা, নাক, চোখ, কান সব নিস্তব্ধ হয়ে যায়। চোখ আর এই যে পলক পড়ে না, নিঃশ্বাস আর নেয় না, হাত আর নড়ে না। মৃত্যু এসে তাকে সব থামায়া দেয়, স্তব্ধ করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ ভাই, সবার কাছে মেহেরবানি করে অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ফিকির করি, আখিরাতের ফিকির, জওয়ানও ফিকির করি, মুরব্বীরাও ফিকির। চাচাদেরকেও বলি, ভাইদেরকেও বলি, বন্ধুদেরকেও বলি, দোস্ত, যদি বিষয়টা এমন হতো যে 60 বছরের পর থেকে মানুষ মরে, তাইলে আরো কিছুদিন ফুর্তি করতাম। যদি ঘটনাটা এমন হতো 50 বছরের পর থেকে মানুষ মরে, এর আগে স্বাভাবিকভাবে মানুষ মরে না, তাইলেও তো তুমি ফুর্তি করতে। কিন্তু পত্রিকার রিপোর্ট আমি নিজে পড়ছি, প্রতিদিন বাংলাদেশে গড়ে 6 জন মোটর সাইকেলে আরোহী অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তার মধ্যে 6 জনের মধ্যে 6 জনই কিশোর, তরুণ, যুবক, চ্যাংরা ফোলাফাই, মনে যেন পাগলা ঘোড়া ছাড়ে। এটা যে রাস্তা, এখানে যে ট্রাক আছে, ডিস্ট্রিক্ট আছে, লরি আছে, কাভার্ড ভ্যান আছে, বাস আছে, সিএনজি আছে, অটো আছে, এই বেটা, এই ছেলেটা, এই অপদার্থ এটা কিছুই ভাবে না। এতে মনে করে তারার বাড়ির উড়ান, ফাঁ করে ছাড়ে, ঠাস করে গিয়েই কাভার্ড ভ্যানের তলে, ডিস্ট্রিক্টের তলে। আস্তাগফিরুল্লাহ। এভাবে নিজের জীবন নিজে দিয়ে দেওয়া, নিজের পাও নিজে ভেঙে দেওয়া, এর চাইতে বড় বোকামি আর কি হইতে পারে ভাই? এজন্য ভাইয়া, সবার কাছে অনুরোধ, জওয়ান বন্ধুরা, সবার কাছে বলি, বাবা, কোনো নিশ্চয়তা নাই যে আপনি বুড়ো হবেন। চাচা যান বুড়ো হয়েছে দেখা, এই চাচা বুড়া হয়েছে দেখা আমি আর তুমিও বুড়া হব, তার কোনো নিশ্চয়তা নাই। মানুষ বুড়া হয়, কিন্তু আমি যে বুড়া হব তার কোনো কি নাই, নিশ্চয়তা আছেনি? কথা কর না। প্রত্যেক মানুষই বুড়ো হয়, ব্যাপারটা এমন। প্রত্যেক বাচ্চাই কি যুবক হয়? না। 3 বছরের বাচ্চা মরে না, 3 মাসের বাচ্চা মরে না, 3 দিনের বাচ্চা মরে না, পেটের মধ্যেই বাচ্চা মরে না। তাইলে অতএব দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, ভাইয়া, মৃত্যু আমার তোমার একেবারে গর্দানের পাশে সারাক্ষণ ওত পেতে আছে, সাপের ফণার মতো আমার পাশে নিয়ে মৃত্যু চলছে। যার কারণে আমরা অ্যাক্সিডেন্ট দেখলে ভীত হই, যার কারণে কুকুর দেখলে ভীত হই, যার কারণে সাপ দেখলে ভীত হই, যার কারণে সামান্য থেকে সামান্য কিছুতে আমরা আটকে উঠি, লাফ দিয়ে উঠি। কেন? মৃত্যু যে আমাদের সাথে, মৃত্যু যে আমাদের সাথে, মৌত যে আমাদেরকে সারাক্ষণ তাড়ায় বেড়ায়, কবর যে প্রতিদিন আমাদেরকে ডাকে, প্রতিদিন কবর, প্রত্যেক মানুষের কবর যেখানে, তার সেই কবর তাকে প্রতিদিন ডাক দেয়, আনা বাইতুদ দুধ। প্রতিদিন আমার কবর আমাকে বলে, আনিস সাবধানে এসো, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুদ দুধ, আমি কিন্তু এসিওয়ালা রোম না, আমি দামি খাট পালঙের রোম না। কবর আমাকে বলে, আনিস আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, একাকী ঘর, যে ঘরে আর কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। আনা বাইতুল গুরবা, 3 নম্বরে কবর বলে, আমি বড় অপরিচিত ঘর। তুমি তো মানুষের ঘরে বাথরুমের দরজা দেখলেই বুঝো এটা বাথরুম, এটা পাকঘর, এটা বারান্দা। কবর বলে, হে আল্লাহর বান্দা, কবরে এসে দেখে
কিছুই চিনবা না, ডান বাম কিছুই পাবা না, আমি বড় অপরিচিত ঘর। সেদিন আমার মসজিদের এক মুসল্লি মারা গেছে, উনি শুধু দোতলা ঢাকা বনানীতে বাড়ি করছে, 2 তলা মাত্র, 4.5 কোটি টাকা খরচ গেছে শুধু উনার এই দোতলা ডুপ্লেক্স বাড়ি করতে। একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি 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 টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, মারা গেছেন। তো আমি বললাম, আমার ওনার ঘনিষ্ঠ 2 জন লোক বলতেছে, হুজুর বিশ্বাস করেন, বলতেছে ওনার সন্তানরা হাসপাতাল থেকে শুধু রাত্রের জন্য, পরের দিন জানাজা, রাতের জন্য লাশটা ঘরে আনে না, ওইখানেই মর্গে হিমাগারের মধ্যে হাসপাতালেই ফেলাইয়া রাখছে। 4.5 কোটি টাকার বিল্ডিং যে বাবা দিয়ে গেল, সেই বাবার কপালে লাশের শেষ রাতটাও জুটল না। হ্যাঁ, বলেন না বা মিথ্যা কথা বলে জমি 10 শতক মিলাই দিছেন, 1 বিঘত জমি মিলাই দিছেন নিজের বাড়ির সীমানার লগে, আপন ভাইয়ের জমি, চাচার জমি, ভাতিজার জমি, চাচাতো ভাইয়ের জমি, কি মিলাই দিছেন? পুতেরে মিলাই দিলেন, জাহান্নাম খরিদ করে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ, আল্লাহ নবী বলেন যে 1 বিঘত, শিবরাম মিনাল আরদ, 1 বিঘত জমি যে কারো জুলমান, জুলুম করে নিয়ে নিল নিজের মধ্যে, আল্লাহ রাসূল বলে তাওয়াক্কাহুল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামাতে 7 আরদিন, 7 তবক জমিনের মাটি কিয়ামতের দিন তার কাঁধে তুলে দিলেন। এজন্য বাপ ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন। এসেছি ফিকিরের কথা বলতে, মনে করাই দিতে, আখিরাত স্মরণ করাই দিতে। আমরা আখিরাতের ফেরিওয়ালা, কবরের ফেরিওয়ালা, ফেরি করি, ফেরি। হুজুর এই মাত্র বলতেছিলাম যে দিন রাতের এই দৌড়াদৌড়ির কারণে গলার থেকে এখন আর আওয়াজ বের হয় না। ঢাকা কুমিল্লা মিলায় অনেক চিকিৎসা করছি, কাম হইতেছে না। এখন ভিসা লাগাইছি, গতকালকে ভিসা হাতে পাইছি, ইন্ডিয়ার ভিসা, ইন্ডিয়া যাব, দিল্লি আশা করতেছি চিকিৎসার জন্য। এই যে শুরু করছি, দেখলেন না যে বলে আওয়াজ আসে না, এরকম কি করবো? আমার ভাই শুধুমাত্র এই কথা বলা যে আখিরাত মনে করাই দিতে আসছে। আমাদের ঘরের ছেলে মেয়েরা আখিরাত ভুলে গেছে। আপনারা দিব্যি তাকায় দেখতেছেন, আপনাদের চোখের সামনে আপনার ছেলেটা একটা সেজদা দেয় না, মেয়েটা সেজদা দেয় না, পর্দা করে না, বিবি পর্দা করে, আর আপনারা এদেরকে নিয়ে রাত কাটাইতেছেন, মেনে নিচ্ছেন। হায় 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 হায়। যার বিবি নামাজ পড়ে না তার ঘুম আসে কেমনে? যার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই মা ওই বাবার চোখে ঘুম আসে কেমনে? হযরতে ওয়াসিলা ইবনুল আসকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ওয়াসিলা। উনি মিশরে থাকতেন। নবীজির ইন্তেকালের কিছুদিন পর একদিন ওনার ছেলেকে রোম দেশে, ইটালি, খ্রিস্টান সৈন্যরা বন্দী করে ফেলছে যুদ্ধে। যখন এই খবর মিশরে আসছে এই সাহাবীর কাছে, ওনার ছেলে, আপনার ছেলেকে রোমের খ্রিস্টান বাহিনী বন্দী করছে, কারাগারে আটকায় রাখছে। আমরা নিজে কিতাবে পড়ছি, হায়াতুস সাহাবা কিতাবে আছে। এই সাহাবী প্রথম চিৎকার করে বলছে, আল্লাহ, তাইলে আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে কিভাবে? প্রথম কথা এটা। ওনার প্রথম ফিকির, যদি কাফেরের জেলখানায় বন্দী থাকে অন্ধকারে,
আমার ছেলে আজান তো শুনবে না, নামাজের ওয়াক্তও পাবে না, নামাজ পড়বে কেন? ওই কিতাব স্পষ্ট আছে, ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজের সময় মিশর থেকে হাজার হাজার মাইল দূরে ইটালি, রোম, সেখানের দিকে তাকিয়ে তিনি নিজেই বলতেন, ইয়া বুনাইয়া কদ হানা ওয়াক্তা সালাতিল ইশা, হে আমার ছেলে, এশার নামাজের ওয়াক্ত হইছে, কুম সাল্লি, দাঁড়িয়ে নামাজ পড়ো। তখন ছেলে বলছে, বাবা খোদার কসম, প্রত্যেকটা আওয়াজ 5 ওয়াক্তই আমি আমার নিজ কানে শুনছি। আল্লাহ তাআলা আওয়াজ পৌঁছায় দিয়েছে বাবার পেরেশান। হ্যাঁ, কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল এবং হাজেরা ওনাকে যখন ওই কাবা ঘরের কাছে মরুভূমিতে রেখে আসছেন, আপনারা জানেন সবাই, গাছ ছিল না, পানি ছিল না, থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, ছিল কিছু? কথা বলেন না, কিছু ছিল কি না বলেন না? শুধু মা আর ফুত ছাড়া চতুর্দিকে আর কেউ ছিল কিছু? ওই অবস্থায় ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত তুলে বলছিলেন, কোরআনের আয়াত, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ রেখে যাচ্ছি বিবি বাচ্চা, ফরিয়াদ করছি তারা যেন নামাজ আদায় করে। পরের বেলা খানা খাবে কি? পরের ঢোক পানি কোথায়? রাত্র কাটাবে কিভাবে? একটা বারের জন্য ইব্রাহিম নবী বলে নাই, বলছে মাওলা যেন নামাজ পড়ে। কি সংসার করতেছেন মিয়া? সোফার নাম সংসার? হ্যাঁ, খাটের নাম সংসার, ইট বালু আর সিমেন্টের নাম সংসার। কেমনে বুঝলেন মুসলমান? এই বাবারা, এত বোকা কেমনে হইলেন? এত ভোলা কেমনে ভুলে গেলেন? আল্লাহকে এভাবে ভুলে গেলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত এভাবে ভুলে গেলেন? সাহাবায়ে কেরামের 100 বছরের মেহনত এভাবে ভুলে গেলেন? এভাবে ফিকির একটাই, ফুত, পড়ালেখা করো আর না করো, নামাজ পড়ো আর না পড়ো, বিদেশ করো, কথা শেষ। পয়সা কামাও, টাকা দাও, জমি কিনমু, বিল্ডিং করমু, আপেল খাবো, মালটা খাবো, পেঁয়াজু খামু, আলুর চপ খাবো, বিড়ি খামু, সিগারেট খামু, সাধু আনে গপ মারমু, রঙিন টেলিভিশন দেখমু। সোজা হিসাব। এবার তুমি খারাইয়া মতো না বইয়া মতো না একটা মতো না বিস্তার মতো, এত তানের আমার দরকার না, আমার টাকা দরকার। কথা বোঝেন নাই? নাহলে মুসলমান বাপ সুদে টাকা লইয়া ফুট বিদেশ পাঠায় কেমনে? আমারে কোন হুজুর আমনে জিগান, উত্তর দিতে বলে। আপনার লজ্জা লাগলো না? শরম লাগলো না? আখিরাত ভুলে গেলেন? কবর ভুলে গেলেন? 3.5 হাত মাটির নিচের কবর ভুলে গেলেন? আপনাদের এলাকায় কবরস্থান নাই? আপনাদের ইউনিয়নে কবরস্থান নাই? সেখানে মানুষ মরে না? সেখানে মানুষ কবরে যায় না? তো আপনি কি দিয়ে যাচ্ছেন? আরে মিয়া বলেন না কেন মিয়া? কেমনে বললে বুঝবেন? কতবার বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? আহা, আমার অস্থিরতার কোনো শেষ নাই, আমার পেরেশানির কোনো শেষ নাই। আমি বুঝি না মাঝে মাঝে কি বললে আল্লাহর বান্দারা বুঝবে। কি পায়ে ধরলে বুঝতো, না জড়ায় ধরলে বুঝতো, না হাতে ধরলে বুঝবে? যুবক বাবারা, মারা, বোনেরা, মহিলাদেরকে